এটা ধরে একটা কামড়। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শুক্রবার, আজকে বাবুর তো সকালে স্কুল নেই, আপনাদের কালকে বললাম না ওদের আজকে এক্সিবিশন আছে, তো 3টের সময় যাবে, ও ডেমনস্ট্রেশনে রয়েছে। আর কালকে সেমাইয়ের পায়েসটা যখন করলাম, ওই দুধের মধ্যে যে মোটা শটটা পড়েছিল, বললাম না শটটা তুলে রেখেছিলাম, এই দেখুন শটটা। এই শটটা দিয়ে আমি একটা আমার ছোটবেলার অতি প্রিয় একটা খাবার এখন আমি বানাবো। এটা খেতে আমার ছোটবেলা ভীষণ ভালো লাগতো, জানেন, আমাদের ওইদিকে পাওয়া যেত, এইদিকে পাওয়া যায় না। এই দেখুন আমি পাউরুটিগুলো সেকে নিয়েছি, এর জন্য লাগবে পাউরুটি, কিছুই না। এই ছোটবেলা যখন বাবা বাজারে যেত, মানে ঘুম থেকে ওঠার আগেই বাবা বলতো, রিয়া আয় খাবি মালাই টোস্ট। এই যে মালাইটা মোটা করে লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে এর উপরে কিন্তু চিনি ছড়াতেই হবে একটু, নালে মজা লাগবে না। এই মোটা করে মালাই, সাথে উপর দিয়ে একটু চিনি, আর এটা ধরে একটা কামড়। বন্ধুরা, আপনারা কারা কারা এইভাবে পাউরুটি খেয়েছেন আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবেন। মালাই টোস্ট এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, মানে এত টেস্টি কি বলবো আপনাদের। আমি পুরোটা খেয়ে নি, দাঁড়ান, এই যে পাউরুটিটা মুড়ে নিয়ে এইভাবে। আমরা যখন গত বছর বেনারসে গিয়েছিলাম, বেনারসেও এই মালাই টোস্ট পাওয়া যায়, জানেন। এই মালাই টোস্টটা আরো বেশি ভালো লাগে মোটা পাউরুটিতে। বেনারসে মোটা পাউরুটির উপরে মোটা ভাবে মালাই দিয়ে উপর দিয়ে চিনি ছড়িয়ে দিয়েছিল, গরম গরম চায়ের সাথে, উফ, জাস্ট ফাটাফাটি লেগেছিল। ওই গত বছর আমরা ডিসেম্বরে গেছিলাম বেনারসে, হেভি মজা করেছিলাম। তখন তো আর ব্লগ করতাম না, কিছুই শেয়ার করতে পারিনি। আর আজকে দিদি বলেছে কাজ করতে আসবে, দেখা যাক কি করে। আপনাদের দাদা বাজার নিয়ে এসছে মাছ, এই যে আর মাছ এনেছে। আর মাছের ধনে পাতা দিয়ে পাতলা করে আলু দিয়ে ঝোল করব, আর দেখে একটু বেগুন ভাজবো, এই আজকে রান্না করব। আর বিকেলবেলা না এক্সিবিশন আছে, আপনাদের তো বললাম, আপনাদের দাদা যাবে, আমি যেতে পারবো না, চিঙ্কিকে ছেড়ে আমি যাব না। তা এক্সিবিশনে কি কি হলো, কি কি প্রজেক্ট করেছে সবাই, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনাদের দাদা ভিডিও করে আনবে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন তাহলে জমিয়ে মালাই টোস্টটা খেয়ে নি। ও দারুন। আমি কফির ডাটা দেখতো, খেয়ে একটা কাচ্ছে কফির ডাটা। এই যে দেখুন বন্ধুরা, আমার মধুবালা চলে এসছে, এই যে সবজি খাচ্ছে। খাও 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 খাও। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার কথা মনে পড়ে ওর, সবার আগে আমার দরজার সামনে। আর এসে চুপ করে দাঁড়িয়ে থাকে, জানেন, কোনো সারা শব্দও দেয় না। বুঝবো কি করে? দরজা খুললে তারপর দেখি ও এসে দাঁড়িয়ে রয়েছে। তাইলে খাও খাও। ভালো ভালো কিনা বলো। মাথায় হাত দিলে আবার রেগে যায়, মাথায় হাত দিলে রেগে যাও তুমি। বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে, এখন ওই 1:45 মতন বাজে। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, এই যে ছেলে বসে খাচ্ছে, ও তো আবার বেরোবে 3টের সময়, তাই খাওয়া দাওয়া হয়ে গেল। আর দিদিকে ফোন করেছিলাম, দিদি আজকেও কাজ করতে আসবে না, বলুন তো আর কি করা যাবে। এই যে এখানে টমেটো দিয়ে ডাল করেছি, সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, মুসুরির ডাল। আর এখানে এই ডালের মুখে খাওয়ার জন্য বেগুন ভেজেছি। আর এখানে রয়েছে আর মাছ, আলু দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল করেছি পাতলা করে। যাই দেখি, এবার ঘরদোর মোছামুছি আছে, মুছে নিয়ে তারপর বাবুকে রেডি করে
তারপর আমি যাব স্নান করতে। ও তো আবার 3টের সময় আবার বেরোবে। চলুন তাহলে এখন রাখি, পরে আবার কথা বলছি। এই যে বন্ধুরা, এখন সন্ধ্যে 6:30 বাজে। আপনাদের দাদা পৌঁছে গেছে বাবুদের স্কুলে। আর বাবু তো আপনাদেরকে দেখালাম দুপুর 3টের সময় খাওয়া দাওয়া করে স্কুলে চলে এসছে। প্রজেক্টের কাজ রয়েছে, সাজাতে হবে ওগুলো। আর প্রত্যেকবার নভেম্বর মাসে এত সুন্দরভাবে স্কুলটাকে এক্সিবিশনের জন্য সাজায় না, কি বলবো আপনাদের, আপনারা দেখুন, খুব ভালো লাগে। আমি আর এবারটা আসতে পারলাম না, চিঙ্কি আছে তো ওদের স্কুলের প্রত্যেকে এই এক্সিবিশনে পার্টিসিপেট করে। আর সুন্দর সুন্দর পেন্টিং, মডেল, চার্ট, হ্যান্ডক্রাফটস, মানে বিভিন্ন রকমের সব হাতের কাজ করে, খুব ভালো লাগে দেখতে। প্রত্যেকে আসে, স্কুলের সবার বাবা মা আসে। তা আমি আর যেতে পারলাম না এইবারটা, দেখি পরের বার আসার ইচ্ছে আছে। বাবুদের স্কুল LKG থেকে 12 পর্যন্ত রয়েছে। আর এই এক্সিবিশনে কচি কাঁচা থেকে শুরু করে বড়রা প্রত্যেকে কিন্তু অংশগ্রহণ করে, জানেন। চলুন আপনাদেরকে প্রথমে কচি কাঁচাদের গ্যালারিটা ঘুরে দেখাই। এত সুন্দর কাজ করেছে বন্ধুরা, আমি মানে দেখছি আপনাদের দাদা এই ভিডিও করে আনার পর কি ভালো লাগছে। হয়তো পুরোটা তারা করতে পারেনি কচি কাচারা, তো তাদের মা বাবারাও সাহায্য করেছে করার জন্য। এই যে ছোটরা দেখছে এত সুন্দর সুন্দর কাজ, তারা তো অনেক কিছু শিখছেও, বলুন, এটাই তো প্রাপ্তি। আর এই দেখুন, সাপ আর কাকের গল্পটা কি সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এত ভালো লাগছে না মডেলগুলো দেখতে, মনে হচ্ছে দেখতেই থাকি। চলুন আপনাদেরকে প্রত্যেকটা মডেল ঘুরে দেখাই। আর প্রত্যেকটা মডেল বন্ধুরা অসাধারণ হয়েছে, এত সুন্দর হয়েছে, মানে কি বলবো। যেমন সব দারুণ দারুণ আইডিয়া, আর তেমনি তার সব কালার কম্বিনেশন। বন্ধুরা এত সুন্দর করে সব করেছে, এত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে প্রত্যেকটা জিনিস, খুব ভালো লাগছে দেখতে। আচ্ছা দেখুন, এই ঘোড়াটা দেখছেন, আপনারা সবাই জানেন, তবুও জিজ্ঞেস করছি, এই ঘোড়াটা কিসের ঘোড়া বলুন তো? আপনারা কমেন্টে কিন্তু সবাই জানাবেন এটা কিসের ঘোড়া। কি সুন্দরভাবে ঘটনাটাকে ফুটিয়ে তুলেছে। এই দেখুন, এবার চলে এসেছি বাংলা বিভাগে। আর এদের থিম হচ্ছে 12 মাসে 13 পার্বণ। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণের মধ্যে পূজা, উৎসব, অনুষ্ঠান যেগুলো হয় আর কি, সেগুলোই এখানে মডেলে ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখুন, ঝুলন যাত্রা, দোল উৎসব, এরকম বিভিন্ন অনুষ্ঠানগুলো আমরা যেগুলো পালন করি আর কি, সেগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে মডেলে। আর আমার বাবুর কার্তিক ঠাকুরও কিন্তু এখানেই রয়েছে, জানেন, দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। আর এই দেখুন, প্রভু যিশুর জন্ম মুহূর্তের এই মডেলটা কি সুন্দর না, মনে হচ্ছে সত্যি একদম সব জ্যান্ত, কি ভালো লাগছে দেখতে। আর এই দেখুন, এখানে সব ঋষি মুনিরা বসে যজ্ঞ করছে। আর এই যে এখানে মা লক্ষ্মী বসে রয়েছেন, সামনে সব পুজোর সামগ্রী আয়োজন করা হয়েছে। আর এই যে দেখুন মা দুর্গা, ও অপূর্ব অপূর্ব, যত দেখছি না চোখটা জুড়িয়ে যাচ্ছে। আর এই দেখুন, এইখানেই রয়েছে আমার বাবুর কার্তিক ঠাকুরের মডেল, এই যে দেখতে পাচ্ছেন সামনে, কি ভালো লাগছে দেখতে। অনেক ঠাকুরের মূর্তিও এখানে মডেল হিসেবে রাখা রয়েছে, অপূর্ব লাগছে, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। এই দেখুন বাবুর চার্টটা, আর প্রত্যেকটা মডেলের সাথে একটা করে চার্ট রয়েছে। আপনি মডেল সম্পর্কে সমস্ত তথ্য ওই চার্টে দেখতে পারবেন। এইবার চলে এসেছি SST গ্যালারিতে। এই দেখুন বাবুর ডেমনস্ট্রেশন চলছে, কি সুন্দর করে বোঝাচ্ছে, আপনাদের দাদা বলছিল এসে, আমি তো আর যেতে পারলাম না, শুনলে একটু ভালো লাগতো আমারও বেশি। আপনাদের দাদা ঘরে এসে বলছিল যার যেটা মডেল সেই সম্বন্ধে প্রত্যেকে এত সুন্দরভাবে ডেমনস্ট্রেশন দিয়েছে না, মানে খুব সুন্দরভাবে বুঝিয়েছে প্রত্যেকটা ব্যাপার, আপনাদের দাদার খুব ভালো লেগেছে। আর এই দেখুন হিন্দি বিভাগ, আর এর মডেলগুলোও কিন্তু দারুণ সুন্দর। আসলে কি বলুন তো বন্ধুরা, এক্সিবিশনটা এতটাই বড় না, এত মডেল, এত গ্যালারি, মানে আপনি 3-4 ঘন্টাতেও কিন্তু পুরোটা দেখে উঠতে পারবেন না, তবে যতটুকুই দেখবেন খুব ভালো লাগবে।
আপনাদের দাদা প্রায় প্রত্যেকটা গ্যালারিতে গিয়েই কিন্তু মডেলগুলোর ভিডিও করেছে, ছবি নিয়েছে, কিন্তু সবটা তো তুলে ধরা সম্ভব নয় বন্ধুরা একটা ভিডিওতে, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাই কাটছাট করে যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর এইটা হলো ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের গ্যালারি। এখানেও কিন্তু বাবুদের গ্রুপ মডেল রয়েছে, চলুন আপনাদেরকে দেখাই। এই যে দেখুন বাবু ওদের গ্রুপ মডেলটা দেখাচ্ছে। ওরা সবাই মিলে না ওই জিওমেট্রিক শেপসগুলো করেছে সব, দেখুন দেখাচ্ছে বাবু। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার বাবুর এক্সিবিশন কেমন লাগলো।